রোজ যে কি লাঞ্চে বানাই তাতেই মাথা খারাপ হয়ে যায়। শুভকে জিজ্ঞাসা করলাম কি করব, বললো যে পটল চিংড়ি। তাই বানিয়ে ফেললাম পটল চিংড়ি আর নোটে শাক ভাজা। প্রথমে যখন আমি এখানে আসি তখন পালং ছাড়া কিছুই দেখতে পেতাম না, এখন কিন্তু নোটে শাকও পাওয়া যাচ্ছে। রান্না সেরে নিয়ে বসে পড়েছি একটা বিশাল বড় কাজ নিয়ে, নতানের বইপত্র র্যাপ করতে। নতানের স্কুল চালু হয়ে গেছে, কিন্তু কিছু নোটবুক ছিল সেগুলো আমার এখনও র্যাপ করা হয়নি। শুভ কোনোদিনই এই কাজটাতে হাত লাগায়নি কো, তাই প্রত্যেক বছরই আমাকেই করতে হয়। একটা বিশাল বড় কাজ, অনেক সময়েরও ব্যাপার। তাই ভাবলাম যে করে ফেলি। নতান তো স্কুল চলে গেছে, কিন্তু ঘরটাকে নোংরা করে দিয়ে গেছে। তাই ভাবলাম তুই এখন এবার পরিষ্কার করে নিই। এতদিন ছুটি ছিল, সারাক্ষণ ঘরটাকে নোংরা করে রেখে দিত। ঘরের সব কাজকর্ম ছেড়ে নিয়ে চলে এলাম ডিমার্ট, কারণ ডিমার্টে আমার সংসারে কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেগুলো নিতে হবে। আর নতানেরও ছুটি হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। বিকেলবেলায় ঠিক এইভাবে মেঘ করেছে। যাই হোক, মনটা একটু আনন্দ হচ্ছিল, এবার নিশ্চয়ই বৃষ্টি হবেই। যাই হোক, বৃষ্টিরও দেখা পাওয়া গেছে। এত গরম পড়েছিল কি বলবো, বৃষ্টি হওয়াতে